নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের আবার স্বাগত। আজকে রবিবার, আজকে বানাচ্ছি বিরিয়ানি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে আমি বড় বড় ড্রামস্টিক নিয়েছি। মাংস যেমন বিরিয়ানির পিস হয় ওই রকম পিস করে নিয়েছি। আর মাংসটাকে নুন, হলুদ, তেল, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা আছে। এবার এখানে কিছুটা মাংস রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা আছে, আর এখানে বিরিয়ানির চালটা ভেজানো আছে কিছুটা লেবু দিয়ে, জলে একটা কুচি লেবু দিয়ে। আর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। আর এই বেরেস্তাটা বিরিয়ানিতে দিলে তো খুবই সুন্দর লাগে। আর এখানে হচ্ছে আলুটা আমি জলে একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এটা 70% মতো আলুটা সিদ্ধ হবে, বাকিটা বিরিয়ানিতে হবে। আর এইবার বেরেস্তা হয়ে যাওয়ার পর আমি চিকেনটা এখানে একটু ফ্রাই করে নিচ্ছি। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা চিকেন এখানে ফ্রাই হয়ে গেছে। ওকে বেরেস্তাটা দেখুন কালারটা একদম ব্রাউন ব্রাউন চলে এসছে। আর এদিকেও আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ চিকেনটাকে গ্রেভিটা তো করার জন্য গ্রেভিটার মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে গ্রেভিটা হচ্ছে, যেহেতু বাচ্চারাও খাবে তো সেই জন্য বেশি ঝাল আমি দিচ্ছি না। আর এখানে হচ্ছে আপনার কিছুটা টক দই আমি নিয়ে নিয়েছি, কিছুটা টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে কিছুটা কষবো, কষার পরে তারপরে চিকেনগুলো দেবো। চিকেনগুলো দিয়ে আবার অনেকক্ষণ একটু কষবো, কষে গ্রেভিটা বেশি জল দেওয়া যাবে না। আর আমি এখনও পর্যন্ত এক ফোঁটাও জল দিইনি, কেননা টক দইয়ে একটু জল থাকে, সেই জলটাও অ্যাড হয়ে যায় ওর মধ্যে। তো চিকেনটা তুলে দিয়েছি, চিকেন ফ্রাই করা চিকেনটা আর আলুটাও দিয়ে দিয়েছি। চিকেনটা একটু কষে নেবো যাতে মশলাটা চিকেনের মধ্যে আর আলুর মধ্যে চলে যায়। আর চিকেনের পিসগুলো আমি নিয়েছি প্রায় 100 থেকে 150 গ্রামের মতো। সেটা কিছুটা কষা হোক, আপনারা দেখতে থাকুন। এটা হোমমেড টোটালি, বাড়িতে কীভাবে বানাবেন। এখানে ভাতটা করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু সাদা তেল, লেবু দিয়ে দিয়েছি। লেবুটা দিলে একটু লেমন ফ্লেভারটা আসে, সেজন্য লেবুটাও দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এটা গোটা গরম মশলা এটা আমি জলে দিয়ে দেবো। আর এই জলটা ভালো করে টকবক করে ফুটলে তারপরে আমি চালটা দেবো। আর জলের মধ্যে নুন, লেবু দিয়ে দিয়েছিলাম। আর এই যে জলটা ফুটে গেছে, এবার আমি বিরিয়ানির চালটা দিয়ে দেবো। আর এইটা ভাতটাও হয়ে গেছে, এবার মাংস দিয়ে চিকেনটা দিয়ে লেয়ারটা করছি। প্রথমে কিছুটা ভাত দিয়ে দিয়েছি। এখানে দেখুন জল আমি এক ফোঁটাও দিইনি, কিন্তু বলেছিলাম না দইয়ের মধ্যে জল থাকে, তো সেই জলটা অ্যাড হয়েছে। এই যে আমি লেয়ার করে নিচ্ছি, লেয়ার করে নিয়ে প্রথমে অল্প ভাত দিয়েছি, তারপরে চিকেনটা দিয়েছি। চিকেনটা দিয়ে লেয়ার করে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে। আর তার আগে হচ্ছে আমি গামলাটা একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে ভাতগুলো লেগে না যায়। এবার আমি বাকি রাইসটা যেটা আছে সেই রাইসটা আমি ওপর থেকে ছড়িয়ে লেয়ার করে দেবো। এই যে লেয়ার হয়ে গেছে, এবার ওপর থেকে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে এবার এইটাকে ভাপে দেবো, মোটামুটি 15-20 মিনিটের মতো ভাপে হবে। আর ভাতটাও আপনারা যে করবেন 70% করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর, গোলাপ জল, সব পরিমাণ মতো দেবো। যেহেতু আমার অল্প আছে, তো সেহেতু এটা আমি কেওড়া জলটা প্রথমে দিচ্ছি। কেওড়া জল 2 চামচ দিচ্ছি, কেন বেশি দিলে কি বলুন তো স্মেলটা হয়ে যাবে আর খাওয়া যাবে না, তো সেই জন্য কেওড়া জল 2 চামচ। এরপরে আমি দিচ্ছি গোলাপ জল 2 চামচ। গোলাপ জল 2 চামচ দেওয়ার পরে এর মধ্যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এক এক করে অ্যাড করে দেবো।
এখানে গোলাপ জলটা অ্যাড হয়ে গেল। গোলাপ জলটা অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবো মিঠা আতর, যেটা হচ্ছে আপনার স্মেলটা খুব সুন্দর আসে। আর এখানে আমি দুধ দিয়েছি, দুধের সাথে যে কেশরটা দেন, কেশর দিইনি, কেন চিকেনের মধ্যে হলুদটা আছে, তো হলুদের কালারেই বিরিয়ানিটা হালকা হালকা হলুদ কালার চলে আসবে। এখানে আমি দুধ দিয়ে দেবো 2-3 চামচ। 2-3 চামচ দুধটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। ওপর দুধটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ওপর থেকে একটু ঘি। ঘিটা একদম বসে গেছিলো, যেহেতু শীতকাল ঘি বসে গেছিলো, ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। ঘিয়ের গন্ধটা অনেকেই পছন্দ করেন, আপনারা দিতে পারেন ঘি, বা ঘিয়ের সঙ্গে বাটারও দিতে পারেন অনেকে। তো আমি বাটার দিইনি। এবার আমি স্টিমে বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি ভালো করে মুখটাকে আমি এঁটে দিয়েছি, যাতে ভেতরের এয়ারটা বেরোতে না পারে, কারণ আলুটাও 70% ভাত। এই যে নামানো হয়ে গেছে, এবার খুলে দিয়েছি। দেখুন একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। প্রথমে আমি চিকেনটা তুলে নিলাম সাইড থেকে। একদম বাড়িতে হোমমেড বানা, দারুণ গন্ধটাও বেরিয়েছিল, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো ঘরটা মোমো করছিল। চলুন তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।